আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে এটা সঠিক পথ, কোরআনের পথ। আল্লাহর নাম নিয়ে বলা হয়, রসুলের হাদিস দিয়ে বলা হয়, এরপরও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন। এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ, এই লাজা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল, পঞ্জীবিত করেছিল আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে। এই জালেমরা যেটা মনে করেছিল। আমার তো মনে হয় কোরআনের সূরা মারিজের এই আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে না? তো এগুলোকে 9:30 পর্যন্ত কি করেছেন? আমার আয়াত কেবল শুরু হচ্ছে আর এখন আদায় করে না। এই জন্য তো মাহফিলে আমি আসতে চাই না। আদায় করা মাহফিলে নিয়ে আসবেন না, এগুলো আগে থেকে করে নেবেন। তাফসীর করতে লিখে দিয়েছেন, আমি তা যা শেষ করবো তো আয়াতগুলো, নাকি আগে ওইটা করে নেব? শেষ করে আপনি থাকবেন তো নাকি টাকা কথা তোলা কথা বললে অত চলে যাবেন? নেন 5-7 মিনিট না, 4 মিনিট সময় দিলাম, 4 মিনিট। যারা যাচ্ছে যা আছে সব আগে দিয়ে দেন, এরপরে শব্দে যাবো আবার, তাড়াতাড়ি করেন। আরে হোসাইন কই গো, হোসাইন কই? কালেকশনে মাহফিল নিয়েছে, ও কালেকশন করতে পারে না? এটা তো আমি জানি না, তো আমার জোর করে চাপিয়ে দিলে হবে? তোরা যে আমি বলেন তো, এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি। মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালেই চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়। তাহলে ঘরটা ভয়ঙ্কর। কথা বলে না কেন? এ পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর। কথা বলে না কেন? আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পুরা চামড়াহীন হয়ে যাবে। কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, অ্যাবাউট টান করে অহংকার করে চলে যেত। একেবারে নিচে নেমে গেছে এই মুসলমানের দেশ। 96% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখলাম একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে। টুকরা টুকরা করলেও গায়ে ঝাল মেটে না। কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। 96% মুসলমানের দেশে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়ায়, তে কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু উপর দিয়ে একটু ডিম মারে, এই আপনার সহ্য হয় না। আর আমার মাজায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল, তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন, এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন, আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, ওমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব দিতে চাই। এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, 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 এই আওয়াজটা হবে। তাফসিরে 3 বার আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, ও নওগাঁবাসী, শুধু আর শোনার জন্য শুনছেন, আমি বলার জন্য বলছি তা না, এটা মিলান। এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন। ও তার নিজের সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই, দলের লোক, গোষ্ঠীর লোক, দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে, যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম, আমাকে মুক্তি দেন।
আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। এখানে একটা শিক্ষা পাবেন, শুনতেছেন? শিক্ষাটা কি? ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। লাজা কি? জাহান্নামের একটা দরজার নাম। যে 7টা দরজা আল্লাহ বানিয়েছেন জাহান্নামের, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, সাকার। এই যে লাজা, এটা একটা ভয়ঙ্কর দরজা। আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশ-শাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে। ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া নাই, এখানে পর্যন্ত রাখেন। বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি। মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালে চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। তা আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়। তাহলে ঘরটা ভয়ঙ্কর। কথা বলে না কেন? এ পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর। কথা বলে না কেন? আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পুরা চামড়াহীন হয়ে যাবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, এবার টান করে অহংকার করে চলে যেত। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান, قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত বারিল্লা দক্ষিণ পাড়া আমবাগান ময়দানে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল কাইয়্যুম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বড় বেলালদহ ফাজিল মাদ্রাসা, সহ সভাপতির অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ সবার মর্যাদা তার ইলম এবং আমল অনুযায়ী আল্লাহ যেন বাড়িয়ে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা নুরুল আমিন, মাওলানা শহীদুল ইসলাম, এ মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, 10 নম্বর নুরুল্লাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাইদুর রহমান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক কাজী, অফিসার ইনচার্জ মান্দা থানা নওগাঁ,
জনাব নূর মোহাম্মদ মণ্ডল সাবেক চেয়ারম্যান, জনাব এস.এম. রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার আগে যারা কথা বললেন, মান্দা শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব আব্দুর রকিব, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এবাদত মনে করে এসেছি, এটা এবাদত চলছে, আর এবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করব ইনশাআল্লাহ। নামাজ একটা এবাদত নাকি? বলেন না কেন? নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকানো যায়, একটু কথা বলা যায়, হ্যাঁ? নামাজের ভেতরে যদি কেউ হাসি দেয়, ওরা নামাজ থাকে? হাসি দিলেও নামাজ থাকে না। তো এটাও যেহেতু একটা এবাদত, সুতরাং এদিক ওদিকে তাকানো, গল্প করা, হাসি তামাশা করা সব 1-1.5 ঘন্টার জন্য বন্ধ রাখা যাবে না। এটা যেমন তেমন এবাদত চলছে না। আফদালুল ইবাদা, নবীজি বলেন সর্বোত্তম এবাদত এটা তেলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল এবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে এইটা, যারা কোরআনের আলোচনায় থাকে। এই ছেলে, এই কথা বলো কেন? এই আব্দুল কাইয়ুম ভাই ওখানে কেন? এই স্টেজে আসেন। তিরমিজি শরীফে হাদিস, নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ বসে আছে, ওরা জিকির করছে। বাম দিকে কিছু মানুষ বসে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই। আপনি টের পেয়ে পাইলেন কি বললাম? আমি বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আর এই মান্দার উপর দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে, হামজার ইজ্জতে না, কোরআনের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতেন। এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন, আপনি মানুষ? চুপ করেন। কোরআনের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয়, তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান, বৃষ্টি, মেহমান, অসুখ বিসুখ। এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে, কিন্তু আল্লাহ সবচাইতে বেশি খুশি এই 4টা জিনিসের প্রতি। কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীজির সাথে জান্নাতে রাখতে চায়। বিশ্ব নবী জানিয়েছেন যার 1টা 2টা 3টা কন্যা সন্তান হবে, ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তারবিয়াত দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, এ পর্যন্ত দায়িত্ব শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে। আপনি টের পেলেন নবীজির কথা কত দূর গিয়েছে? শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আজ বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান দেখার পর অনেকেই, বিশেষ করে জালেমরা তো বলতোই, এখন অনেক মুনাফিক এ কথা বলা আরম্ভ করছে। মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে। এ কথা অনেকে শুনছি না আমরা? খুশির সংবাদ দিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি এদেশে আসে, আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয়, আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা এই জুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পুল্টা বোঝান, এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি।
সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না? এই ছিল ইসলাম, এখনো ইসলামই আছে, কিয়ামত পর্যন্ত ও ইসলামই থাকবে। যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলটপালট কিছু না ঢোকাই। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে। কথা বলেন না কেন? ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত, ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি, এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহর সাহায্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝতেছে? কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে এ দেশ। যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে, তার তো আফসোস করার কথা না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াখায়রুল লিআনফুসিহিম। হে নবী, কোরআনে কারীম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান। আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা, পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণরূপে পূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোন হীন অপরাধ নেই যা 15 বছরে হয়নি। এটা আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে, আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না। উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই 11 সালে, ওসি সাহেব আমার থানায় নিয়ে বলছে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করব? উনি নিজে দেখলাম পড়লো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। তো এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে। আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারে ইচ্ছা তারে দেয়, যারে ইচ্ছা নামিয়ে দেয়। এই ছেলে, কথা বলো, কি কি কারণে? আর এখানে দাঁড়িয়ে কি দেখেন কি আপনি? আর এখানে বসেন না, বাড়ি চলে যান, যান। পেছনে চেল্লাচ্ছে মুরব্বী, দেখছেন না? এই সবাই আবার কয়বার বলা লাগবে আপনারে? আবার ওইদিকে যাচ্ছেন। এই ছেলে, কোন দিকে তাকাও তুমি নিজে? সরো সরো, এখানে সরো, সরেন সরেন সরেন, তাড়াতাড়ি সরেন। মাইকলা থাকলে যেন বসে থাকে। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে আজ এসেছি, ইবাদত মনে করি, যেভাবে ইবাদত করা লাগে, আমি আবার বলছি, আল্লাহ যেন ওইভাবে আজকের 1-1.5 ঘন্টা ইবাদত হিসাবে তিনি লিখে দেন। বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এই শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয়তো, যাদের অ্যালার্জি হয়তো তার এখন নেই। কথা বলেন না কেন? আমার তো মনে হয় কোরআনে কারীমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে, ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেমগুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে, ওর বাবার কথা সব নাকি বলেন? এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল, সব নবী ছিল সতর্ককারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক। কি বললাম? আমাদের সতর্ক হওয়া লাগবে। আর এই জন্যই এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে, যেন আমরা সতর্ক হতে পারি। সূরা মানে সংসদ। 53টা আয়াত দিয়েছেন আল্লাহ, 5টা রুকু আছে। একটা মাত্র আয়াত পড়েছি, 5টা ভাগ করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে। আমরা এই 5টা বিষয়ে তাফসীর যেহেতু লিখে দিয়েছেন, ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এ ফ্যান ঘুরছে, হ্যাঁ, এদের রওশনের সাথে চাইতে আমার রওশনের সাথে লাগিয়ে দিলে চাইতে বেশি জোরে করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওগাঁবাসী অ্যাক্টিভ হয়ে শুনবেন। কোরআনে কারীম আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, এটা হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহর হাতেও দিয়ে দিয়েছেন। এই জন্য যত বেশি আপনি মন লাগাবেন, কান লাগাবেন, আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে। বিশ্বাস করতে পারেন 100 ভাগ কোরআনের কোন সতর্কবাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে তার কপালে আর হেদায়েত নেই। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এসে চুয়াডাঙ্গার এমপি ছিল মাওলানা হাবিবুর রহমান।
মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি, এত ওয়াজ করে এক বেদের মেয়ে জোসনা এসে আমার বান্দাল সব ভেঙে ফেলে। আমি একটু আটসাট করে গুছিয়ে নেব, ও এক কথা বলি আমার লাইন কেটে দিচ্ছে। একটু চোখ থাকা যাচ্ছে না ঘন্টাখানি। চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম, উনি নিজে পছন্দ করেন, কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না। এক নাম্বারে কন্যা সন্তান। সুতরাং মেয়েদেরকে যে জুজুর ভয় দেখানো হচ্ছে, বিশ্বনবী ওই ভয়টা ১৫০০ বছর আগেই কাটিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? আপনারা সব করতে পারবেন, শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। ২ নম্বরে মেহমান। মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে, সে তার নিজের খাবার নিয়ে আসবে, আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাদগা দেওয়ার সওয়াব পাবেন। ৩ নম্বরে বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। ৪ নম্বরে রোগ ব্যাধি। ৪ নম্বর কি? রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধগুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারেই পুত পবিত্র হয়ে যেতে পারেন। এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পুত পবিত্র করে নিয়ে যেতে চান। এই জন্য রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর ওপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গোনা মাপের কারণ। নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গোনা মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াহুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার ভেতরে আছে, আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আপদগুলো তোমাদের ওপর আমি মাঝে মাঝে পাঠাই, একটাও ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধগুলো করো, এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায়। সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম, শ্বাস করার সময় পেতে না। এই জন্য রোগ শোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়িতে কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্যে, যে কোনো একটা গোনা মাফ করার জন্যে, নয়তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান। এটা সহ্য করে গেলে, ধৈর্য ধারণ করলে 2টা সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আয়াত পড়েছি ভাই, ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে, কোন ভাবে? তাফসীরে ফি জিলালিল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এইভাবে। আমরা জানি 104খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় 4টা, 100টা সহিফা। নবীদের ওপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104খানা কিতাব, 3খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহীর এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে 1 নম্বরে নবীরা ওহী পাবে। দুনিয়ার অন্য কেউ ওহী পাবে না, শুধু নবীরা ওহী পাবে। কারা? বলেন বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাযিল করার জন্য। সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনোদিন আর কিছু লাগবে না,
যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়েও দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা দিন ইসলাম, এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্যে। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় ৪৫০০ ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। কথা বলেন না কেন? কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লাং শব্দ আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। যেহেতু সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে। আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াতে যে দুইটা পড়লাম, সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান, আর একটা আছে ১৯ নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। লক্ষ্য করেন শব্দের দিকে, দ্বীনের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম ৪ ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা, রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম পছন্দনীয়, গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে। ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে, অ্যাক্টিভ। মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে ১০০%, তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি। কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা, ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই। যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কোরআনে কারীম, এটা দিয়ে সতর্ক করলাম। যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে। কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবাও কবুল হবে না। আশা করি সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলেন এখন, হয়তো ১০০ মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একটু এদিকে তাকান, মান যাকা তামাল ঈমান,
মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে 3টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাক, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না? এর স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছেন? আমি সেই দিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলে না কেন? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছে কোরআন হাদিসে, 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সোশ্যাল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যা। আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন, কি জানো না?